শীতের সিজনটা এমন একটা সিজন, যে সিজনে কিনা সব শাক সবজি থেকে শুরু করে মাছ সব কিছু পাওয়া যায়। আর আজকে আমি রান্না করব টমেটোর টক তরকারি। 7 রকম 8 রকমের মাছ দিয়ে আমি এই টক তরকারিটা রান্না করব, ছোট ছোট মাছ দিয়ে। ভীষণ মজা। আমার কাছে শীতের সিজনটা এই জন্য ভালো লাগে যে বিভিন্ন রকমের খাবারের একদম একদম সমারোহ। তো যাই হোক, আমি এইদিকে টমেটো তরকারি টক তরকারি রান্না করার জন্য প্রথমেই আমি কাঁচামরিচগুলো এখানে আমি কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। টমেটোর এই তরকারিটা আসলে শীতের সিজনে আসলেই বেশি ভালো লাগে, কারণ যেহেতু অন্য সব সিজনে কিন্তু টমেটোর দামটা অনেক থাকে। তো আপনারাও কি এইভাবে রান্না করেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এদিকে সব কিছু কেটে নিচ্ছি। আর আমি কিন্তু রেসিপি বলে দিই না, কারণ আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানোই হয়ে থাকে যে আমি কিভাবে কি রান্না করি। আমার এই গ্রামীণ রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি ছোট অনুরোধ, আমার চ্যানেলটিতে একটি স্বপ্নের পথে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর আমার সিম্পল রান্নাগুলো কেমন হয় সবাই অবশ্যই জানাবেন। তারপরে আমি এইদিকে বেগুনও কেটে নিচ্ছি। বেগুনও কিন্তু দিতে হবে এই টক তরকারিতে। চাইলে আপনারা তেঁতুল বা জলপাই ইউজ করতে পারেন, বাট আমার যেহেতু এখন শীতের সিজন, তাই এখন এই আমার টমেটোগুলো অনেক টক, তাই আমার এগুলো কিছুই দেওয়ার প্রয়োজন পড়েনি। তো আলু কুচি বেগুন কুচি করে নিয়েছি, এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ ছিল, পুঁটি থেকে শুরু করে খোলসা মাছ, তারপর এখানে মলা ঢেলা সব কিছু মাছ ছিল। এখানে শিং মাছ, ছোট ছোট শিং মাছ, আরও অনেকগুলো মাছ ছিল। যাই হোক, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়েছি, হলুদ মরিচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নিব। আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করি। এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু আপনি কী ধরনের মশলা ইউজ করেন, কালারটা এত সুন্দর হয় কীভাবে। আপু আমি তেমন কোনো নামি দামি কোনো মশলা ইউজ করি না, আমি নর্মাল মশলা দিয়ে খুব সুস্বাদু করে রান্না করার চেষ্টা করি। কারণ আমি চাই যে খাবার হবে সিম্পলভাবে, সব কিছু সহজভাবে, কিন্তু খেতে হবে খুব মজা। আমি এরকমভাবে কিছু চেষ্টা করি আর গ্রামীণভাবে চেষ্টা করি। আর আমি কিন্তু ঢাকাতে থাকি, আমি ঢাকাতে থেকে এই গ্রামীণ চুলার রান্নাঘরটি আমি তৈরি করেছি জাস্ট ভিডিও করার জন্য। আমাদের কিন্তু গ্যাস আছে, তো তারপরেও আমি চেষ্টা করি এভাবে রান্না করে সবার কাছে প্রেজেন্ট করার জন্য। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, এক একজন এক এক রকমভাবেই চেষ্টা করি। তো এইদিকে আমি সব কিছু মাখিয়ে জাখিয়ে পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি চলে গিয়েছিলাম একটু ছাদে, যেহেতু বাচ্চা পোলাপান ওরা আমার গাছগুলো একটা গাছ থেকে ছিঁড়ে আরেকটা মানে অনেক নষ্ট করে ফেলছিল। ওইদিকে আমাকে ডাক পড়েছিল, তাই আমি চলে গিয়েছিলাম ছাদে, এদিকে নেড়ে চেড়ে দিয়ে আমার মায়ের হাতে দিয়ে চলে গিয়েছিলাম। এই তো কী অবস্থা দেখতে পাচ্ছেন, গাছগুলো একদম ভীষণ রকমের নষ্ট করে ফেলছিল। কারণ ওরা যেহেতু বাচ্চা মানুষ, মাটি গাছ এগুলো পেলে আসলে অনেক খুশি হয়ে রান্না করে খুশি হয়ে সব কিছু এখানে নষ্ট করছিল। তো যাই হোক, গলা ভাঙ্গা নিয়ে যেরকম পেরেছি আমি ভয়েস দিচ্ছি। গলাটা একটু খারাপ অবস্থা, আর ঠান্ডার সর্দি, যেহেতু এখন অনেক শীত পড়েছে, একটু একটু মৃদু যেহেতু রোদ উঠেছে, ছাদে গিয়ে ভালোই লাগছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এসে দেখি ধনেপাতা দিয়ে ফেলেছে। এই রান্নাটি রান্না করতে বেশ সময় লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।